আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিএনপি ভদ্রলোকের দল, আমরা কখনোই আওয়ামী লীগকে অনুসরণ করব না, বললেন মেজর হাফিজ। রোজার আগে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। জানাবো খুলনায় বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষ, আহত 10। খলিলুর রহমানের মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং উন্মোচন হচ্ছে, বলছেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো নতুন মন্ত্রিসভা প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে বিক্ষোভ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিএনপি ভদ্রলোকের দল, আমরা কখনোই আওয়ামী লীগকে অনুসরণ করব না, বললেন মেজর হাফিজ। বিএনপি ভদ্রলোকের দল, আমরা কখনোই আওয়ামী লীগকে অনুসরণ করব না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। হাফিজউদ্দিন আহমেদ বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। বাংলাদেশের গণতন্ত্র যেন আর কখনোই বিঘ্নিত না হয় সেই চেষ্টা করব। নতুন পুরনো মিলে গঠিত নতুন মন্ত্রিসভা জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে বলে আশা করছি। মানুষ এখন শান্তিতে থাকতে পারবে প্রত্যাশা করে তিনি বলেন, এখন ঘরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারবেন মানুষ। গভীর রাতে ঠোকঠোক করে এসে কেউ ডেকে নিয়ে যাবে না, গুমের শিকার হবেন না, সকালবেলা পেট কেটে সিমেন্টের ব্যাগ ভরে নদীতে ভাসিয়ে দেবে না। কারণ বাংলাদেশে মাফিয়াতন্ত্র নেই, শেখ হাসিনার বিদায় হয়েছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের। রোজার আগে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। মাত্র একদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস, আর এবারও রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। সরজমিনে গিয়ে দেখা যায় ফলমূল, সবজি, খেজুর, ছোলা, ডাল সহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। এ ব্যাপারে লেবু বিক্রেতা মোহাম্মদ হারুন বলেন, এখন লেবুর সিজন না, চাহিদা বেশি তাই দাম কম। লেবুর সিজনে আমরা 10 থেকে 20 টাকা হালি। রমজানে ইফতারের অন্যতম উপাদান খেজুর যাওয়া বর্তমানে 250 থেকে 1400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শশার দাম কেজিতে 30 টাকা থেকে বেড়ে 80 টাকা হয়েছে। কাঁচামরিচ 70 থেকে বেড়ে 120 টাকা কেজি। রমজানে আরেক জনপ্রিয় ইফতারি বেগুনের প্রধান উপকরণ, বেগুনির দাম কেজিতে 80 থেকে 90 টাকা। পেঁয়াজ কেজি হচ্ছে 60 থেকে 65 টাকা, চিনি 100 টাকা, বেসন 80 টাকা এবং খেসারি ডাল 100 টাকা কেজি দরে। সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ভাষ্য, কেনা দাম বেশি তাই বেচিও বেশি। গতবার রোজার চেয়ে এবার কাঁচা সবজির দাম অনেক কম। মাছ ও মাংসের বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সোনালী মুরগি কেজি 280 টাকা থেকে বেড়ে 320 টাকা হয়েছে। ব্রয়লার 200 টাকা, গরুর মাংস 750 টাকা এবং খাসির মাংস 1200 থেকে 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ক্রেতা হাসান মাহমুদ বলেন, রমজান এলেই দাম বেড়ে যায়, সিন্ডিকেটের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। এভাবে চলতে থাকলে নিম্ন আয়ের মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আরেক ক্রেতা জাহানারা বেগম বলেন, আগে 1000 টাকায় সপ্তাহের বাজার করা যেত, আর এখন 2-3 দিনেই শেষ হয়ে যায়। রোজার সময় ইফতারের জন্য বাড়তি খরচ লাগে, কিন্তু আয় তো বাড়ে না। বাজারে এসে প্রতিদিনই নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, রমজানকে কেন্দ্র করে বাড়তি চাহিদা, সরবরাহে ঘাটতি এবং পাইকারি বাজারের অস্থিরতা, এই 3 কারণেই প্রতি বছর এ সময় দাম বাড়ে। তবে কার্যকর বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থাপনা জোরদার করা গেলে মূল্যবৃদ্ধি অধিকাংশ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। খুলনায় বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষ, আহত 10। খুলনার তেরোখাদা উপজেলাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, খুলনা 4 আসনের তেরোখাদা জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বাড়ি হেলাল ও 11 দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে কেন্দ্র করে আলোচনায় এক পর্যায়ে 2 দলের নেতাকর্মীদের মধ্যে তর্ক শুরু হয়। দ্রুততা, সহিংসতা এবং সংঘর্ষের রূপ নেয়। তেরোখাদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ শুরু হওয়ার পর কিছু সময় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশ এবং স্থানীয় নেতাদের অপতৎপরতায় দ্রুততা নিয়ন্ত্রণে আসে। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খলিলুর রহমানের মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং উন্মোচন হচ্ছে, বলছেন নাহিদ। বিএনপির মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের যোগ দেওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং উন্মোচন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের আগে নিরপেক্ষতার স্বার্থে অন্তর্বর্তী সরকার থেকে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল। খলিলুর রহমান ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এরপরও তিনি এখন বিএনপির মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। এই প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিলেন নিরপেক্ষতার স্বার্থে। তখন ব্লেম দেওয়া হয়েছিল যে এই ছাত্র উপদেষ্টা একটা দলের সঙ্গে সংযুক্ত।
এখন খলিলুর রহমান যদি এই বিএনপি সরকারের মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারের উনি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এনসিপির প্রধান আরও বলেন, নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলছি, আমরা যেটা দেখলাম যে ফলাফল কারচুপি হলো, আমাদের অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো, পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটার পুরোটাই একটা ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা দেখতে পাচ্ছি জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের যোগ দেওয়ার মাধ্যমে। বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আজ সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিল, এটা গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো। নতুন মন্ত্রিসভা প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে বিক্ষোভ। চট্টগ্রাম জেলার 16 আসনের মধ্যে 14টিতে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থীরা। স্বাভাবিকভাবে চট্টগ্রামের 4-5 জন মন্ত্রিসভায় স্থান পাবেন বলে আশা করেছিলেন এলাকার মানুষ, কিন্তু তা হয়নি। চট্টগ্রাম থেকে এবার মাত্র 2 জনকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রাম একেবারে গুরুত্ব পায়নি মন্ত্রিসভায়। দক্ষিণ চট্টগ্রাম থেকে এর আগের মন্ত্রিসভাগুলোতে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, সাইফুজ্জামান চৌধুরী, জাবেদ জাফরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী ও ওয়াশিকা আয়েশা খান দায়িত্ব পালন করেন। 1991 সালের পরের সব সরকারে মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে সভার ক্ষেত্রে চট্টগ্রাম গুরুত্ব পেয়েছে। চট্টগ্রাম সবচেয়ে প্রাধান্য পায় 2001 সালের মন্ত্রিসভায়। ওই সময় মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে 8 জনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। এবার সরকারে চট্টগ্রাম তেমন গুরুত্ব না পাওয়ায় বিএনপি নেতাকর্মী ও জনমনে ক্ষোভ রয়েছে। সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী বলেন, দেশে চট্টগ্রাম সব দিক থেকে গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে হলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। এবারের মন্ত্রিসভায় চট্টগ্রামের আরও প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নাজিমুর রহমান বলেন, শুরুর দিকে মন্ত্রিসভায় চট্টগ্রামের প্রতিনিধিত্ব কম থাকলেও পরে আরও বাড়বে বলে বিশ্বাস করি। এ বিষয়ে আমরা বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা রাখতে চাই। 2024, 2018, 2008 সালে মন্ত্রিসভার প্রতিটিতে চট্টগ্রাম থেকে 4 জন স্থান পায়। 2014 সালে 10ম সংসদের পর গঠিত মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে 3 জন দায়িত্ব পান, 3 জনেরই পূর্ণমন্ত্রী করা হয়। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারে মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে স্থান পেয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, এমও মোর্শেদ খান, মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, এল কে সিদ্দিকী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, মীর জাফরুল ইসলাম চৌধুরী ও হুইপ ওয়াহিদুল আলম। 1996 সালে 8ম সংসদে মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে যারা দায়িত্ব পালন করেন তারা হলেন এ মান্নান ও ইঞ্জিনিয়ারিং মোশারেফ হোসেন। 1991 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসেন। খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। তার মন্ত্রিসভায় স্থান পায় চট্টগ্রামে 3 জন। তারা হলেন যোগাযোগ মন্ত্রী অলি আহমেদ এলডিপি, চেয়ারম্যান, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, পরিকল্পনা মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহিরুদ্দিন খান। বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক সহসভাপতি খোরশিদ আলম বলেন, মন্ত্রণালয়ের দায়িত্বে চট্টগ্রামের সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী আসায় চট্টগ্রামবাসী সন্তুষ্ট। তবে মন্ত্রিসভায় চট্টগ্রামের আরও বেশি প্রতিনিধিত্ব থাকা খুবই জরুরি ছিল। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে রইলাম। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।